ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अवसरेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी। यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादन्न गतिकुतोऽपि। दयस्तु वन्दस्तु यशस्ति सन्दाय वन्दे गुरासि चरणारविन्दाम्। अद्यकारे लीलाकरे गोराराय कोन कोन भाग्यवाने देखिबार पाए। कोन कोन भाग्यवाने देखिबार पाए। হরে কৃষ্ণ। সবাইকে জানাই আগত শারদীয় দুর্গা মহোৎসবের শুভেচ্ছা। তা মায়ের নবরাত্রির পূজা আগামী দিন থেকে শুভ আরম্ভ হবে। তা আমাদের উচিত মায়ের কাছে আমরা যাতে এই দুর্গ থেকে মুক্তি পেতে পারি, সেই দুর্গের অধীশ্বরী এই দুর্গা দেবী যেন আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে এবং আমরা ভগবত ধামে পুনরায় আবার ফিরে যেতে পারি। যেমন আমরা আমাদের বাচ্চাকে আমরা মেলাতে নিয়ে যাই না? তা মেলাতে নিয়ে যখন আমরা যাই তখন আমরা কি বাচ্চার হাত ধরে থাকি না? আবার কি করে কোনো কোনো বাচ্চা বাবা হাত ধরলে হবে না, সে বাবার হাত ধরবে, এরকম হয় না? বাবার আঙুল ধরবে। তো এই পৃথিবীটা হচ্ছে একটা মেলা স্বরূপ, যেখানে আমরা এসে আমাদের বাবাকে আমরা হারিয়ে ফেলেছি, সেই পরম পিতাকে আমরা হারিয়ে ফেলেছি। তা যখন কোনো বাচ্চা তার পিতার সঙ্গে বা মায়ের সঙ্গে কোনো মেলাতে যায়, তখন হয় বাবা তার হাত ধরে, আর না হলে সেই বাচ্চা তার বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে চলে। তো হঠাৎ এক সময় সেই বাচ্চাটা কোনো খেলনা দেখে বা কোনো খাবার দ্রব্য দেখে তার বাবার হাতটা ছেড়ে দিয়ে ওই মেলার ভিড়ে যখন হারিয়ে যায়, তখন ওই বাচ্চা যদিও ওই খেলনাকে দেখে বা কোনো সুস্বাদু খাবারকে দেখে তার বাবার হাতকে ছেড়ে দেয়, তা কিছু সময় পরে যখন সে সেই খেলনাটা নিতে যায় বা কিনতে যায়, তখন ওই দোকানদার যখন তার কাছে টাকা চায় বা অর্থ চায়, তখন সে তো তার কাছে তো টাকা নেই, সে টাকা নেবে তার বাবার কাছ থেকে। এখন দেখে তার বাবার হাতে আর তার হাত নেই, সে হারিয়ে গেছে। এখন এই মতো অবস্থায় সে কি করে? কান্না করা শুরু করে, প্রচণ্ড আকারে কান্না করে। এখন ওই মেলার ভিতর অনেক তো আরও লোকজন আছে। প্রথমত কি করে, কোনো সহৃদয় ব্যক্তি তার ক্রন্দন দেখে, তার কান্না দেখে তাকে
সান্ত্বনা দেয়, মাথায় হাত বোলায় যে বাবা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না, তোমার কি হয়েছে? তখন শুধু বাবা বাবা বলে কান্না করে। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব, আর কোনো কিছু কোনো বলি কিন্তু ও জানে না। তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি গ্রাম কোথায়, যাই জিজ্ঞাসা করুন বলবে, কান্না করবে আর বলবে আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব, আর কিছুই সে বলে না। এখন কোনো সহৃদয় ব্যক্তি দেখে ছোট বাচ্চা, তো একে যদি কোনো খাবার কিনে দিই, চকলেট, ঠিক আছে, বা জুস বা চিপস বা ললিপপ, এগুলো যদি কিনে দেয় তাহলে হয়তো এই কান্নাটা থেমে যায়। তখন সেই সহৃদয় ব্যক্তি তাকে কিছু খাবার কিনে দেয়, তা তাৎক্ষণিক ওই খাবারটা পেয়ে ও আর বাবাকে হারানোর কথা কি ভুলে যায়। তখন ও খাবারটা খায়। এবার যখন ওই খাবারটা শেষ হয়ে যায় তখন আবার বাবার কথা মনে পড়ে, আর তখন কি করে, আবার ক্রন্দন করে, কান্না করে, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। এখন এই খাবার দেওয়া নেওয়া চলতে থাকে, কান্নাকাটি থামতে থাকে, আবার কান্নাকাটি কি হয়, চলতে থাকে। তো কখন এই কান্নাকাটি থেকে সে নিষ্কৃতি পাবে? যখন সে তার বাবাকে কি ফিরে পাবে। আমরাও এই পৃথিবী স্বরূপ এই মেলাতে এসেছি, আমার বাবাকে হারিয়ে ফেলেছি, পরম পিতাকে হারিয়ে ফেলেছি। তা আমরা যখন হারিয়ে গেছি, তখন কোনো সহৃদয় ব্যক্তি আমাদেরকে চিপস, চকলেট, ললিপপ স্বরূপ আমাদেরকে মাতা পিতা, স্ত্রী, পুত্র, কন্যাকে প্রদান করা হয়েছে, ঠিক না? যখন আমাদের ঘরে প্রথম কোনো বাচ্চা হয় তখন আমরা খুব সবাই আনন্দিত হই না? প্রথম বাচ্চা, অনেক সবাইকে মিষ্টি খাওয়ায়, বিভিন্ন জায়গায় দান ধ্যান করে, ঠিক না? আনন্দ পায় কি না পায়? পায় তো। সেই জন্য কারো কারো নাম আবার মা বাবা আনন্দ রেখে দেয়, ঠিক আছে? আনন্দ, এত আনন্দ পায় তারা, তাই কি করে, সন্তানদের নাম আনন্দ রাখে, মেয়ের নাম হাসি রাখে, খুশি রাখে, রাখে না? রাখে তো, হাসি খুশি রাখে না? মেয়েদের নাম হাসি খুশি, বা ছেলেদের নাম আনন্দ রাখে। তো এই সংসার চক্রে আমরা এই মেলাতে পতিত হয়ে আমরা আমাদের বাবাকে ভুলে গিয়েছি। কি কারণে? এই স্ত্রী, পুত্র, কন্যা স্বরূপ এই ললিপপ, চকলেট, চিপস পেয়ে, ঠিক আছে? আর যখন আমাদের সংসারে কেউ মারা যায়, অর্থাৎ ওই ললিপপ খাওয়া হয়ে যায় আমাদের, তখন আমাদের ভিতর বৈরাগ্য আসে যে আসলে তো এই সংসার কি কিছুই না। তখন আমাদের বাবার কথা মনে পড়ে, ভগবানের কথা, ঠিক আছে? তখন আমাদের ভিতর বৈরাগ্য আসে যে না, আমাদেরও এখন থেকে হরিনাম করতে হবে, হরিভজন করতে হবে, গোবিন্দকে ডাকতে হবে, কারণ কেউই কারো নয় এই সংসারে। তা আমরা এইরূপ ভাবি, কিন্তু আবার কি করি, আবার ওই খাবার পেয়ে, ললিপপ, লুডুস পেয়ে কি আমরা আবার ভুলে যাই আমাদের পরম পিতার কথা। তাই আমরা যদি আমাদের পরম পিতার কাছে ফিরে যেতে চাই, আমরা যদি আমাদের পিতাকে ফিরে পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যেমন ওই বাচ্চায় হারানো ওই শিশু বাবা কান্না করে আর বাবার কাছে যাব, বাবার কাছে যাব, এটা বলে না? তার ফলে এক পর্যায়ে ওই কমিটির লোক বা তারা মাইকিং করে যে এইরকম লাল একটা ফ্রক পরা বা একটা জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি পরা একটা বাচ্চা আমরা পেয়েছি, যদি এই বাচ্চা কারো হয়ে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাকে নিয়ে যান, ঠিক না? তা ঠিক এই সংসার থেকে ফিরে যাওয়ার জন্য এরকম সাধু ব্যক্তিরাও বারবার মাইকিং করছে যে আপনারা আসুন, কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, এরকম ডাকছে সাধুরা, ঠিক না? যে কে যাবেন, আসেন সেই পিতৃলয়ে, সেই বাবার কাছে কে কে যেতে চান? কে যাবে রে ভাই
ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের জয়, তা সাধু ব্যক্তিরা ডাকছে, সাধু ব্যক্তিরা বলছে চলুন, এটা আমাদের ঘর না, এটা আমাদের এই মেলার মতো, এখানে আমরা সারা জীবন থাকতে পারবো না, এমন কোনো জায়গায় আমাদের যেতে হবে যেখানে কি আর জন্ম মৃত্যু থাকবে না। যেমন আমাদের পল্লবী একটু আগে কীর্তন করেছে, জনম মরণ চাই না আমি, ওই পদে শরণ নিলাম, বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াবো। একজন কবি বলছে যে আর জন্ম মৃত্যু চাই না, আমি এমন একটা জন্ম পেতে চাই যে বৃন্দাবনের বনে বনে আমি ঘুরে বেড়াবো আর গোবিন্দকে খুঁজে বেড়াবো, এরকম একটা জন্ম আমি চাই। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলিতে বলেছেন, যখন উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তো উনি ওই গীতাঞ্জলির ভাষ্য ব্যাখ্যা করছিলেন ইংরেজিতে। তো ওইখানে উনি একটা কথা বলেছেন যে আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক, যদি আমি পরজন্মে হতে পারি ব্রজের রাখাল বালক। তো রবীন্দ্রনাথ ঠাকুর কত আগে বলে গিয়েছে, কি বলেছে, যে আমি চাই না হতে নববঙ্গের। উনি জানতেন যে এই বঙ্গ ভাগ হবেন, ভাগ হওয়ার আগে কিন্তু উনি এই কথা বলেছেন, গীতাঞ্জলি অনেক আগে, ভারত মানে বাংলাদেশ ভারত হওয়ার আগে একসাথে ছিল, বাংলা শুধু ছিল বাংলা, ঠিক আছে। তা উনি জানতেন যে বাংলাদেশ বাংলা ভাগ হয়ে যাবেন, তাই উনি বলেছেন যে আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালক পরিচালক, মানে কি প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার এগুলো আমি হতে চাই না, যদি আমি হতে পারি কে ব্রজের রাখাল বালক, যদি আমি বৃন্দাবনের বালক হতে পারি তাহলে আর এগুলো হয়ে কী লাভ হবে, আর আমি যদি ব্রজের রাখাল বালক হতে পারি তাহলে আমি ওই জন্মেই জন্ম মৃত্যুকে জয় করব, আর আমার জন্ম মৃত্যু থাকবে না, আমি গোবিন্দের কি গোবিন্দের পার্ষদ হয়ে যাব, গোবিন্দের সখা হয়ে যাব, গোবিন্দের ভ্রাতা হয়ে যাব, গোবিন্দের প্রেমিকা হয়ে যাব, গোবিন্দের প্রেমিক হয়ে যাব, বুঝেছেন। তো সাধুরা বারবার বলছে এই মেলা থেকে যদি উদ্ধার পেতে চাও তাহলে কান্না করো, শুধু ক্রন্দন করো, আর গোবিন্দ গোবিন্দ বলে ডাকো, বুঝেছেন। যে ডাকা ডেকেছিল কিচ্ছু হবে না, আগে কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, ঠিক আছে। এভাবে ভগবানের আপনারা আমাকে খুব সস্তা লোক ভাবেন, কিন্তু আমি এত সস্তা লোক না কিন্তু, বুঝেছেন। আপনাদের কাছে প্রতি বুধবার আসি, তো আমাকে সিরিয়াল দিয়েও লোক পায় না, তুই 1 মাস 1.5 মাস আগে আমার অনুষ্ঠানের লিস্ট করা থাকে, বুঝেছেন। ডিসেম্বর মাসের 2 তারিখ অনুষ্ঠান, সেটাও আমার এখন শিডিউল হয়ে গেছে, বুঝেছেন। তা যাই হোক, আপনাদের অনেক ভালোবাসি, কিন্তু আপনারা সেভাবে গুরুত্ব দেন। ছোট বাচ্চা কাচ্চা তো, ওদেরও দেখতে হবে, ওরা বৈকুণ্ঠ শিশু, ভগবানের কাছ থেকে এসেছে, ওদেরকেও মানুষ করতে হবে। কিন্তু আমি বারবার বলেছি আগে যা করবেন করবেন, কিন্তু এই ভাগবত কথা যখন শুরু হবে তখন একটু সেন্সিটিভ হতে হবে। আগে কীর্তনের সময় চিল্লাচ্ছেন যা করতেছেন কোনো ব্যাপার নেই, কিন্তু যখন ভাগবত কথা শুরু হবে তখন একটু সেন্সিটিভ থাকতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে। না হলে অপরাধ হচ্ছে আপনাদের, আর এর কারণে অনেক কিছু হবে, এই রোগ শোক এইটা সেটা বিভিন্ন কিছু হবে। তো যাই হোক, তো সাধুরা বলছে যে তোমরা ভগবানকে ডাকো আর ভগবত ধামে ফিরে চলো, ঠিক আছে। একনিষ্ঠভাবে ডাকতে হবে, কাঁদতে হবে, ডাকতে হবে। যে ডাকা ডেকেছিল দ্রৌপদী, আপনি ভাবছেন আমার অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক বড় ব্যবসা আছে, আমি এর দ্বারা রক্ষা পাবো। আরে আপনি কিভাবে রক্ষা পাবেন?
দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল, তারা ছিল দেবতার সন্তান, তাদের ইন্দ্রপ্রস্থের মতো অক্ষয় সম্পত্তি ছিল, বিশ্বের মতো শ্বশুর ছিল, ঠাকুরদা ছিল, কেউ তাকে রক্ষা করতে পারেনি। ঠিক আছে, তাকে কে রক্ষা করেছিল? গোবিন্দ রক্ষা করেছিল। ঠিক আছে, দৈন আত্মনিবেদন গতিপ্তে বর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তাই এরকমভাবে আমাদের ডাকতে হবে। যদি আমরা এই মেলা থেকে, আমরা যে হারিয়ে গিয়েছি যে মেলায়, এই মেলা থেকে আমাদের পিতার কাছে, আমাদের গৃহে যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে আমাদের কাঁদতে হবে আর ডাকতে হবে। দ্রৌপদী আজকে দেখছে যে এত আমার পঞ্চস্বামী, আমি যখন আমার ইচ্ছা ছিল আমি অর্জুনকে বিয়ে করব, কিন্তু বিধির বিধানে আমি পঞ্চস্বামীকে বিয়ে করেছি। আর একটা স্ত্রী যদি 5টা স্বামী থাকে তাহলে কি হয়? তাকে কি জগতের মানুষ সম্মান করবে? করবে? তথাপিও আমি স্বীকার করেছি, কেন? ভগবানের ইচ্ছা বুঝে যে ইনারা আমাকে রক্ষা করবে, এই পৃথিবীতে ধর্ম স্থাপন করবে। কিন্তু আজকে দেখুন এরা কি ধর্ম স্থাপন করবে? নিজের স্ত্রীকে এরা রক্ষা করতে পারছেন, নিজের স্ত্রীকে এরা জুয়া খেলে হেরে গেছে। ঠিক আছে, তা আমাদের সমাজেও এরকম কিছু কুলাঙ্গার আছে, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বজায় রাখার জন্য তাদের নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের বউকেও অন্যের কাছে পাঠাতে কি কোনোরূপ ঠেকে না। কেন? এই শিক্ষা দ্বারা ওই কুরুক্ষেত্রের ওই রণাঙ্গনে ওই হস্তিনাপুরের এই দুধ সভা থেকে লাভ করেছে, বুঝেছেন? তো এই জন্য দ্রৌপদী ভাবছে এরা আমাকে কি রক্ষা করবে। আমি ভেবেছিলাম এরা আমাকে রক্ষা করবে, কিন্তু আজকে এরা আমাকে বেচে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, হেরে গিয়েছে জুয়া খেলে। তাই এরা আমাকে কেউ রক্ষা করতে পারবে না। যদি কেউ আমাকে রক্ষা করে সে আমার ভগবান গোবিন্দ, কিন্তু পূর্ণরূপে বিশ্বাস করতে পারছে না যে গোবিন্দ এখানে কিভাবে আসবে, কিভাবে আমাকে রক্ষা করবে এই হস্তিনাপুরের এই রাজসভায়। তখন দুঃশাসন যখন তার বস্ত্র কাপড় ধরে টানাটানি শুরু করেছে, তখনও সে নিজে কি করতেছে? এক হাত দিয়ে সেই বস্ত্রকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু দুঃশাসনের পরাভূ শক্তির কাছে পারছে না। তখন এবার 2 হাত দিয়ে কি করছে? 2 হাত দিয়ে বস্ত্রকে, প্রথমে 1 হাত দিয়ে বস্ত্রকে ঠেকাচ্ছিল, এবার 2 হাত দিয়ে ঠেকাচ্ছে, আর হৃদয়ে মনে মনে গোবিন্দকে ডাকছে। কিন্তু ভাবছে কি আমি পারবো, আমার তো হাত আছে, আমি এটা চেষ্টা করি, কিন্তু পাচ্ছে না। দুঃশাসন এরকম কথিত আছে দুর্যোধনের 100 হাতির বল আছে, আর দুঃশাসনের 50টা হাতির বল, আর ভীমের 1000 হাতির বল। ঠিক আছে, এরকম বর্ণনা করা আছে। তো এত শক্তির কাছে দ্রৌপদী পারবে কি করে? নিজে নিজে চেষ্টা করতেছে। ঠিক আছে, এরপরে যখন 2 হাত দিয়ে পারছে না, তখন দ্রৌপদী মাজা দিয়ে চেষ্টা করতেছে, মানে কাপড় মাজায় পেঁচানো রয়েছে তো আছে না, এরকম ভাবে চেষ্টা করতেছে যে বস্ত্র সে করতে দেবে। এখন দুঃশাসন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তাহলে পাচ্ছে না। তখন দেখছে যে আছে, তখন দ্রৌপদী ভাবছে আর আমার পঞ্চস্বামী আমাকে রক্ষা করতে পারলো না, তাহলে আমি কি করে পারবো? তখন সম্পূর্ণভাবে সব কিছু বিসর্জন দিয়ে 2 হাত উপরে দিয়ে এবার গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ রাখ চরণে আপ্ত জীবন হারি, আপ্ত জীবন হারি। গোবিন্দ আমি আজকে হেরে গিয়েছি, আমার জীবন আর কিছু নেই, আমার
সেই গোবিন্দ তুমি রাখো চরণে, তুমি আমাকে রক্ষা করো। আর তুমি যদি আমাকে রক্ষা করো তা আমি সম্পূর্ণরূপে তোমার হয়ে গেলাম আজকে থেকে। তো দ্রৌপদী চোখ বন্ধ করে দুই হাত উঁচু করে গোবিন্দকে ডেকে দুই হাত একত্রিত করে গোবিন্দের স্তুতি করছে। তখন গোবিন্দ প্রসাদ পাচ্ছিলেন। কি পাচ্ছিলেন? প্রসাদ পাচ্ছিলেন। তখন ভগবান ওই প্রসাদ ফেলে রেখে ছুটছেন। তা গোবিন্দ আজকে পায়ে পাদুকাও পায়ে দিতে পারেনি, দৌড়াচ্ছেন। কেন? তার ভক্ত তাকে ডাকছে। তখন গরুর বলছে, প্রভু দাঁড়ান, আমি আসতেছি, আমার পিঠে চলে যান। তো ভগবান বলছে, গরুর তুমি থাকো, আজকে আমার তোমার থেকেও বেশি স্পিড দরকার, আরও গতি দরকার। তুমি যে স্পিডে যাবা, ও স্পিডে গেলে আমি আমার ভক্তকে রক্ষা করতে পারবো না। তো গরুরকে আজকে ফেলে রেখে ভগবান চলে এসেছে হস্তিনাপুর, সে রাজসভায়। আর দ্রৌপদীকে কি করছে? বস্ত্র প্রদান করেছে। তো এত বস্ত্র দিয়েছে, বুঝছেন? ভগবানকে যদি আমরা কিছু দেই, ভগবান তার 1000 গুণে দেয়। একবার কি হয়েছিল, ভগবানের হাত কেটে গিয়েছিল, বাম হাত। তা দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে গোবিন্দকে সেখানে বেঁধে দিয়েছিলেন, ওষুধ দিয়ে পট্টি বেঁধে দিয়েছিল। আচ্ছা, একটা শাড়ির আঁচল টান দিয়ে কতটুকু হতে পারে? 3 হাত, সর্বোচ্চ 2.5 হাত, তাই না? তার বেশি তো না, 3 হাতই হোক। কিন্তু ভগবান কি করেছে? ভগবান টনকে টন কাপড় দিয়ে দিয়েছে। এরকম বর্ণনা আছে মহাভারতে, ঠিক আছে, ব্যাসদেবের মহাভারতে, যে হস্তিনাপুরের ওই রাজসভার ছাদ যতটা উঁচু, ওই কাপড় দিতে দিতে অতটা উঁচু হয়ে গাদি হয়ে গিয়েছে। ওরা দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে, স্টক করে পড়ে গিয়েছে, বুঝেছেন? এই যে দেখুন, ভগবান কে দ্রৌপদী 2.5 হাত কাপড় দিয়েছিল, ভগবান কি দিল? শেষ নেই, কাপড়ের দিয়ে দিল ভগবান। এবং তিনি তার ভক্তকে কি করলেন? রক্ষা করলেন। তা দ্রৌপদী যদি আগেই ডাকতেন ভগবানকে, তাহলে দ্রৌপদীর এই অবস্থা হতো না। কিন্তু দ্রৌপদী ভেবেছিল কি, আমার সম্পত্তি আমাকে রক্ষা করবে, আমার ঠাকুরদা আমাকে রক্ষা করবে, আমার শ্বশুর আমাকে রক্ষা করবে, আমার গুরুদেব আমাকে রক্ষা করবে, অ্যাট লাস্ট কি আমার পঞ্চস্বামী আমাকে রক্ষা করবে। বুঝেছেন? একজন ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর, একজন ছিল কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান ভীম, একজন ছিল ধর্মরাজ, সে যমরাজের পুত্র, যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, বুঝেছেন? এতটা ধার্মিক। আর 2 জন ছিল অশ্বিনী কুমারের পুত্র, যারা ঔষধি, মৃত ব্যক্তিকেও তারা জীবিত করে দিতে পারতেন। যদি ওই ব্যক্তির দেহ হাত পা কেটে যেত, পড়ে যেত ছিঁড়ে ছিঁড়ে, তাও এক জায়গায় এনে ওরা মন্ত্র বললে কি হতো? আবার জোড়া হয়ে যেত। এতটা শক্তিশালী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এরকম ডাক্তার আছে, তারা ছিলেন। কিন্তু কি করলেন? তাদের স্ত্রীকে তারা রক্ষা করতে পারলেন না। ধর্ম কতটা সূক্ষ্ম হয়। আমরা তো ভাবি যে ধুস, এটা করলাম, এতে কি হয়েছে? একজনের কাছ থেকে 20 টাকা বেশি নিলাম, ওতে কি হবে? তো ব্যবসা নিতেই পারি, ঠিক আছে, এতে কি হবে? কিন্তু বিষয়টা তা না, বিষয়টা আরো অনেক ব্যাপার, বুঝেছেন? সেই জন্য ভগবান আমাদেরকে এই মেলার মাঠে ছেড়ে দিয়েছেন, যে দেখে যে কার ভগবানের কাছে যাওয়ার আগ্রহ আছে। তা আমরা তো সংসারী জীব, তা আমরা তো পারছি না। তা সকাল সন্ধ্যা যদি ভগবানের কাছে একটু কান্না করে প্রার্থনা করি, গোবিন্দ এই বিষয় বাসনা থেকে মুক্তি দাও। কত তো জন্ম হলো,
বুঝলেন? আমরা যখন মারা যাব তখন আমাদেরকে যমরাজের কাছে নিয়ে একটা গার্মেন্টসে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে চয়েস করতে দেবে একটা পোশাক। এই পূজার সময় আমরা পোশাক কিনতেছি না, তো ওইখানে সেই দোকানে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। কত কালারের? 84 লক্ষ কালারের। কত প্রকারের? 84 লক্ষ প্রকারের শাড়ি আছে ওখানে। কিন্তু ওইখানে যখন আপনি মারা যাবেন তখন ওইখানে যে আপনার চয়েস মতো শাড়ি আপনি নিতে পারবেন না, আপনার চয়েস মতো ড্রেস আপনি পাবেন না। ওইখানে যে শাড়িটা আপনি পাবেন সেটার চয়েস আপনাকে এখানে বসে করে যেতে হবে। আপনি যেমন কর্ম করবেন ওই যমরাজের ওই দোকানে গিয়ে সেই রকম একটা ড্রেস আপনি পাবেন। ওইখানে আপনি বলতে পারবেন না, না আমি এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, না 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 আমার এই লালটা পছন্দ হচ্ছে না। আপনার চয়েস মতো ড্রেস এখানে বসে আপনাকে চয়েস করে যেতে হবে, বুঝেছেন? তো ওই যমরাজের দোকানে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। বিড়ালের ড্রেস, টিকটিকির ড্রেস, গুই সাপের ড্রেস, বান্দরের ড্রেস, হনুমানের ড্রেস, ঠিক আছে, তেলাপোকা, বল মাছ, তারপরে আরো যত বিভিন্ন এরকম 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। এখন এই ড্রেসটা আপনাকে চয়েস করে যেতে হবে কোথা থেকে? এখান থেকে। যেমন কর্ম করবেন, যদি আপনি চিংড়ি মাছ খেতে বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, যে চিংড়ি মাছ দেখলে এমনি কিনতেই হবে, তাহলে পরবর্তী জন্মে আপনাকে চিংড়ি মাছের ড্রেস দিয়ে দেওয়া হবে। আপনাকেও কেউ মজা করে খাবে, বুঝছেন? এবং অনেকে আছে এই 84 লক্ষ প্রকারের কি এই ড্রেস তাদের কি করতে হবে? পছন্দ হবে না। যে না, আপনাকে যদি গুই সাপের ড্রেস দেওয়া হয় আপনি নেবেন, বলবেন তো একটা বান্দরই ভালো ছিল। কিন্তু না, আপনি চয়েস করতে পারবেন না। আপনার চয়েস এখানে বসে হবে, যেরকম কর্ম করবেন ওইখানে যে সেই রকম ড্রেস আপনি পাবেন, বুঝেছেন? তো এটা হচ্ছে বিষয়। তো এই পৃথিবী থেকে আমরা যদি এই মেলার মাঠ থেকে ফিরে যেতে চাই তাহলে আমাদের এখনই চয়েস করতে হবে। সেই চয়েসটা কি হবে? সেই চয়েসটা হবে গোবিন্দ। আর কান্না করতে হবে আমাদের। যদি আমরা কান্না না করি তাহলে আমরা বাবার কাছে ফিরে যেতে পারবো না, ঠিক আছে? আমাদের সেই কান্না করতে হবে কি করে? এই হরিনাম করতে হবে আমাদের। আর এই হরিনামটা হচ্ছে আমাদের বাবার, ঠিক আছে? আমাদের কান্না করতে হবে আর এই হরিনাম করতে হবে। যদি আমরা কান্না করে এই হরিনাম করতে পারি তাহলেই আমরা আমাদের সেই পরম পিতার কাছে ফিরে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যে যত বেশি এই বাবাকে ডাকবে আর ক্রন্দন করতে পারবে, কান্না করতে পারবে, সে কি হবে? সে তত শীঘ্রই তার বাবার কাছে ফিরে যেতে পারবে। এখন আমরা এই সংসারে পড়ে আছি ললিপপ, লুডুস, চিপস, ঠিক না? হ্যাঁ, এর কারণে কিন্তু আমরা বদ্ধ হয়ে আছি কি না? আছি তো, ঠিক না? তাই সাধুরা বারবার বলছে যে জীব, এই সংসারে কোনো সুখ নেই, ফিরে চলো। এই সংসার দুঃখ, এখানে কেউ সুখী হতে পারে না। পারে? কেউ সুখী হতে পারে না। কেউ টাকা আছে কিন্তু খাওয়ার লোক নেই, বুঝেছেন? কারো অনেক অনেক টাকা আছে কিন্তু খাওয়ার কি ভগবান লোক দেয়নি। কারো খাবার লোক আছে কিন্তু খেতে পারে না, ডায়াবেটিস, অনেক বড় বড় রোগ দিয়ে দিয়েছে ভগবান, বুঝেছেন? কারো মেয়ে আছে কিন্তু কি মুসলমানের ছেলের সাথে চলে গিয়েছে, এই জন্য মেয়ের পরিচয় দিতে পারছে না, বুঝেছেন? কারো
মাথা আছে কিন্তু মাথা ভর্তি চুল নেই, বুঝেছেন? ভগবান চুল নিয়ে নিয়েছে। এই জন্য ভগবান কাউকে সুখী করেননি, কারণ এই পৃথিবীতে কেউ সুখী না, কারণ পৃথিবীতে সুখ নেই। আপনি যদি ওষুধের দোকানে যে 2 কেজি চাল চান পাবেন? আপনি যদি মুদিখানার দোকানে গিয়ে যদি আপনি ওষুধ চান পাবেন? আর যদি আপনি ওষুধের দোকানে যে 2 কেজি গুড় চান পাবেন? পাবেন? যে দোকানে যেটা আছে সেখানে সেটা পাবেন, ঠিক না? সেখানে আপনি সুগার আর ওষুধ নেই পাগলা, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো এই জন্য এই পৃথিবীতে সুখ নেই, কেন এই পৃথিবী সুখের জায়গা না, কিন্তু আমরা সুখ চাচ্ছি, ঠিক না? এই পৃথিবী কি অশাশ্বত, শাশ্বত না, দুঃখালয়ম। আর এই দুঃখালয়া, এই দুর্গের যিনি অধিষ্ঠাত্রী তিনি হচ্ছে দুর্গা দেবী। তিনি কিন্তু আগামীকাল পৃথিবীতে চলে আসতেছেন। তার নবরাত্রির পূজার প্রথম দিন আগামী দিন, ঠিক আছে? দুর্গা দেবীর অরিজিনালি হচ্ছে 9 দিন পূজা হয়, 9টা পূজা, কিন্তু আমাদের মাঝে এরা 4 দিন বা 5 দিন এটা করে, ঠিক আছে? জানে না এরা, এই ব্রাহ্মণরাও ঠিক জানে না, আর জানলেও এরা এগুলো করে না। আর যদি করতেও চায় এই কমিটি আলারা করে না, এতদিন পুজো করা যায় নাকি, তাহলে ভিজিট বেশি হয়ে যাবে। এমনি 5,000 দেওয়া লাগতেছে, তাহলে আরো 5,000 10,000 দেওয়া লাগবে। বুঝতে পারছি, এইটা সে বিষয়। আনসার ওই জন্যই পাঠায়নি। জিনাই দেও আজকে দেখলাম যে 5 জায়গায় মূর্তি ভাঙিছে, মাথা ভেঙে দিয়েছে, তো এই জন্য পাঠাচ্ছে, ঠিক আছে? ওই ভাঙবে ওরা, আবার প্রোটেকশনের জন্য ওরাই লোক পাঠাবে, বুঝেছেন বিষয়টা? তাই এই দুর্গা দেবী, এই দুর্গের কে, এই দুর্গের কি অধিষ্ঠাত্রী দেবী। এই দুর্গা পুজো কেন হয়? এই দুর্গা পুজো কেন হয়? দুর্গা দেবী বাপের বাড়ি আসে এটা কিন্তু না, এই দুর্গা দেবী ভিজিট করতে আসে বছরে একবার, যে আমি তো এই দুর্গের ভগবান গোবিন্দ কৃষ্ণ, সে তো আমাকে এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী করেছেন, এই দুর্গকে আমাকে শাসন করার জন্য পাঠিয়েছেন। তাই তিনি কি করেন, বছরে একবার উনি আসেন ভিজিট করতে এই দুর্গকে, এই পৃথিবীকে, তাই তার নাম দুর্গা। তিনি এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, তাই তার নাম কি দুর্গা, কিন্তু অরিজিনালি তার নাম হচ্ছে কি যোগমায়া, মহামায়া, যোগমায়া, ঠিক আছে? কিন্তু তিনি এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, তাই গোবিন্দ তার নাম দিয়েছেন কি দুর্গা। যিনি এই দুর্গে এই জীবকে ফেলে শাস্তি প্রদান করেন তিনি হচ্ছে দুর্গা। এই পৃথিবীটাকে কি বলা হয়েছে? একটা দুর্গা, দুর্গ বলা হয়েছে। তাই তিনি বছরে একবার এই পৃথিবীকে ভিজিট করার জন্য তিনি এই পৃথিবীতে আসেন মাত্র 9 দিনের জন্য। এই 9 দিনের ভিতর তার সব ভিজিট করতে হয়, ঠিক আছে? তো এটাকে কি বলে? নবরাত্রি। কি বলে? নবরাত্রি। মা দেবী এই 9 রাত উনি এই পৃথিবীতে ভিজিট করবেন। এখন মা তো একা আসবেন না, ওনার বাচ্চা কাচ্চা আছে, ওরা কান্নাকাটি করবে, ওনার বাহন আছে, ওদেরকে উনি নিয়ে আসেন, ঠিক আছে? তাই উনি এই এক এক দিন এক একটা জায়গায় থাকেন। আচ্ছা, ষষ্ঠীতে কি পূজা হয়? বেলতলার পুজো হয়, তার আগে নিমতলা, তার আগে ওই যে কাশবন, তার আগে শিউলি ফুল ছাড়া মায়ের পুজো হয় না। তা উনি এক এক দিন এই এক এক জায়গায় অবস্থান করেন। কেন? উনি ভিজিট করেন। 84 লক্ষ জনি যে আছে, প্রত্যেকটা জনির উনি ভিজিট করেন। বৃক্ষ, পশু, পাখি, লতা, ঠিক আছে, মানুষ, এভাবে উনি ভিজিট করেন। তা শেষের 5 দিন হচ্ছে তিনি এই মনুষ্য লোকে মনুষ্যদের ভিতর থাকেন। তার আগে উনি বনস্পতি, বিভিন্ন পশু, বিভিন্ন বৃক্ষ, এদের মাঝে উনি থাকেন। তো এইটাকে বলে নবরাত্রি পূজা, ঠিক আছে? তাই যেহেতু উনি এই 9 রাত্রি পৃথিবীতে থাকেন, তাই কিছু কিছু ব্যক্তিরা তার পূজা শুরু করলেন,
নবরাত্রির পূজা, বুঝেছেন? কিন্তু অরিজিনালি উনি বাপের বাড়িও আসেন না, আর এই পূজা খেতেও আসেন না। কি জন্য আসেন? ভগবানের অর্ডার পালন করার জন্য। যেহেতু ওনাকে একটা জায়গার দায়িত্ব দেওয়া হয়েছেন, তাই উনি বছরে এই 9 দিন এই দায়িত্ব পালন করেন, বুঝেছেন? তাই মা এই পৃথিবীতে আসে। এখন মা এসে তো দেখবেন আমরা কে কি করছি। তাই আমরা যদি মায়ের এই 9টা দিন আমরা যদি গোবিন্দের ভজনা করি, গোবিন্দকে ভক্তি করি, ভগবানের প্রসাদ মাকে নিবেদন করি, যেহেতু মা আসতেছেন তাকে তো খেতে দিতে হবে, ঠিক না? যেমন এই পৃথিবীর 365 দিন দেবতাদের একদিন, বুঝেছেন? কয়দিন? একদিন। তা মা যে 9 দিন এসে ভিজিট করে যাচ্ছে, ঠিক আছে, সারা বছর মায়ের ভিজিট করা হয়ে যাচ্ছে। তো এইভাবে মা আসেন দেখতে যে কারা এই দুর্গ থেকে মুক্তি পাওয়ার যোগ্যতা লাভ করেছেন। তাদেরকে মায়ের ত্রিশূল দ্বারা 3টা গুণ থেকে মুক্তি দান করেন, সত্য, রজ, তম। এই ত্রিশূলের মানে হচ্ছে এটা। মা এই ত্রিশূল দিয়ে দেখেন যে কারা এই দুর্গ থেকে মুক্তি লাভের উপযুক্ত হয়েছে 1 বছরের মধ্যে। প্রতি বছর এসে উনি দেখেন, ভিজিট করেন। তখন মা কি করেন? যে দেখে যে এ মুক্ত হওয়ার উপযুক্ত, মা কি করে? এই ত্রিশূল দ্বারা তার যে 3টা গুণ আছে সেই গুণকে নষ্ট করে তিনি উপর দিকে তাকে প্রেরণ করেন। এটা হচ্ছে ত্রিশূলের মাহাত্ম্য, বুঝেছেন? তখন মহিষাসুর কেন আসে মায়ের সাথে? তা অসুর দেখে যে এদেরকে ভগবানের কাছে যেতে দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে কি হবে? আমাদের আধিপত্য নষ্ট হয়ে যাবে। তাই মাই অসুরকে নিয়ে আসেন সাথে, অসুরের মায়া বিস্তার করেন। কারণ এই কলিযুগে সবাই প্রায় অসুর হয়ে গিয়েছে, ঠিক আছে? আগে অসুররা থাকতেন, দেবতারা থাকতেন স্বর্গে, অসুররা থাকতেন অন্য লোকে, পাতালে। এটা হচ্ছে সত্য যুগে। আর যখন ত্রেতা যুগ আসলো তখন অসুররা কি করলো? এই পৃথিবীতেই থাকা শুরু করলেন, কিন্তু সমুদ্রের ওই পার থাকতেন অসুররা, আর এই পার থাকতেন দেবতারা, মনুষ্যরা। যখন দাপর যুগ আসলো তখন অসুরেরা একই পরিবারে চলে আসলো। যেমন কৃষ্ণ দেবতা ভগবান, কিন্তু কংস তার মামা অসুর। একই আত্মীয় স্বজন, একই পরিবারের ভিতর কি হলো? অসুররা চলে আসলেন। আর কলিযুগে অসুররা চলে আসলেন দেহের ভিতর। প্রত্যেকটা আমাদের সবার সাথে কি আছে? অসুর আছে। আমাদের দেহের ভিতর অসুর চলে আসলো। এখন এই দেহের থেকে অসুর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? নিত্যম ভাগবত সেবয়া। নিত্য আমাদের ভাগবত অধ্যয়ন করতে হবে, ভাগবতের সেবা করতে হবে। ভাগবত 2 প্রকার, ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে আর গ্রন্থের সেবা করতে হবে। সাথে সাথে কি করতে হবে? শ্রবণ কীর্তন জলে কর সিঞ্চন। শ্রবণ করতে হবে, হরিনাম কীর্তন করতে হবে। যদি আমরা এগুলো বলে কানতে পারি, ক্রন্দন করতে পারি, তাহলেই আমরা এই মেলায় হারিয়ে গিয়েছি। এখান থেকে আমরা পুনরায় আবার আমাদের বাবার কাছে, আমাদের পিতার কাছে, আমাদের পরিবারের কাছে আমরা ফিরে যেতে পারব, ঠিক আছে? আর যদি আমরা সংসার সংসার বলি, মিছে গেল কাল, লাভ হইল না কিছু, ঘটিল জঞ্জাল। আর আমরা যদি শুধু সংসার নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের শুধু জঞ্জালি কি হবে? জঞ্জালি সৃষ্টি হবে। অনেক ব্যক্তি আছে তারা তার সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যায়, আবার ওই অনেক ব্যক্তি আছে তার সন্তানকে কোটি কোটি টাকা ঋণে রেখে মারা যায়। আছে না এরকম? সে ভাবে সে অনেক টাকা ঋণ করেছে, মনে করেন 2 কোটি টাকা। কেন? যে এটা থেকে আমি ব্যবসা করব, ব্যবসা করে আমি আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য আমি কিছু করে যাব। এখন ওই লোনটা নিয়ে সে ব্যবসা শুরু করেছে,
অনেক জায়গায় ইনভেস্ট করেছে, হঠাৎ একদিন সে মারা গিয়েছে কার অ্যাক্সিডেন্টে। এখন ওই লোনের বোঝা কার কাছে যাবে? তার সন্তানের কাছে। কিন্তু ওই সন্তান কিছু ওই বাবার ব্যবসা সম্পর্কে জানেই না, যে সে কোথায় কোথায় ইনভেস্ট করেছে, কিসে কিসে ইনভেস্ট করেছে। ঠিক আছে, এখন কি হবে? ওই সন্তান ওই ইনভেস্ট থেকে তো প্রফিট পাবে না, কারণ এই এই কলিযুগে এই সংসারের সবার ভিতর অসুর আছে। সুযোগ পেলেই মানুষ কি করে? সে অসুর ব্যক্তি কি করে? খাটিয়ে দেয়। কেউ কেউ তার সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যায়, সম্পত্তি রেখে যায়, আবার কেউ কেউ তার সন্তানের জন্য কোটি কোটি টাকা ঋণ রেখে যায়। কি ইচ্ছা করে রেখে যায়? কেউ ইচ্ছা করে রাখে? সে কিন্তু ইচ্ছা করে রাখেনি। সে ভেবেছিল কি যে আমি পারবো, আমার সন্তানের জন্য কিছু করে যাব, কিন্তু সে করতে পারেনি, সময় পায়নি। সে সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। আমরা ভাবছি যে আমরা অনেক কিছু করব, আমরা অনেক কিছু করব, যেন তেন প্রকারে আমরা কি করি? আমাদের সম্পত্তি বৃদ্ধি করার চেষ্টা করি, জমি জমা বৃদ্ধি করার চেষ্টা করি। কেউ আছে সোনাদানার নেশা আছে, টাকা দিয়ে শুধু সোনাদানা কেনে, যখন কম থাকে কি করে? বেশি সোনা কেনে। ঠিক আছে, সেইটাই তো বলছি, বুঝেছেন? এই যে অনেকে অনেকভাবে কি করে? লাভবান হওয়ার চেষ্টা করে, সংসারের জন্য কিছু করার চেষ্টা করে, কিন্তু কেউ ভাবে না যে আমি আর কয়দিন থাকবো। আমি তো পাঁচ বছর পরেও মারা যেতে পারি, 2 দিন পরেও মারা যেতে পারি। তাহলে শুধু সংসারের জন্য সঞ্চয় করাটা উপযুক্ত নয়, আরও আমার কিছু করা উচিত নিজের জন্য। নিজের ব্যাংকে কি আমার কিছু রাখা উচিত। তো এটা আমরা বুঝি না বা আমরা করিও না। আমরা বুঝলেও কি করি? ভাবি কি আরও কিছুদিন পরে করবো নি, এখন তো আমার শক্তি সামর্থ্য আছে, এখন আমি কিছু আয় করি, এখন আমি কিছু আরও দানে রাখি। কিন্তু হে জীব, তুমি কদিন থাকবে এই পৃথিবীতে? তুমি জানো? কদিন আর রহিবে ভব মাঝে, অবিলম্বে কর যাহা করিবা। কয়দিন থাকবে তুমি? এই জন্য এখনই তোমার সংসারের জন্য তো কর্তব্য পালন করতে হবে, কিন্তু সংসারে আসক্তি হলে হবে না। ঠিক আছে? অম্বরীশ রাজা অম্বরীশ মহারাজ শশাগড়া পৃথিবীর মালিক ছিলেন। আরে আপনি কয় টাকার মালিক? কত জায়গার মালিক? 10 বিঘে, 20 বিঘে, 50 বিঘে, 100 বিঘে। আর তিনি সারা পৃথিবীর শশাগড়া মানে কি? যতদূর সূর্যের কিরণ পড়বে ততটা জায়গার মালিক ছিলেন তিনি কি করেছিলেন? তার সম্পূর্ণ জীবনটাকে ভগবত সেবায় লাগিয়েছিলেন। তার চোখ দিয়ে সে ভগবানকে ছাড়া আর কিছু দর্শন করতেন না, তার জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ ছাড়া আর কিছু গ্রহণ করতেন না, তার নাক দিয়ে ভগবানের চরণে নিবেদিত তুলসী এবং পুষ্পের ঘ্রাণ ছাড়া আর কিছু গ্রহণ করতেন না। তিনি হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন, পাও দিয়ে ভগবানের মন্দিরে যেতেন, যেখানে সাধুসঙ্গ হতো সেখানে যেতেন, ভগবানের ধাম ঘুরে বেড়াতেন। বুঝেছেন? তার ইন্দ্রিয়গুলো দিয়ে কি করেছিলেন? ভগবত সেবায় অংশগ্রহণ করেছিলেন। তাই ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে সুদর্শন চক্র দান করেছিলেন, যে যখন আপনার প্রয়োজন হবে আপনি স্মরণ করবেন সুদর্শনকে, আপনাকে রক্ষা করবে। বুঝেছেন? আর আজকে আমরা টাকা পয়সা অর্থের পিছনে ছুটছি, আর এই অর্থ আমাদের কি দিচ্ছে? একটা টেনশন দিয়ে দিচ্ছে শুধু। ভগবান তো অম্বরীশকে সুদর্শন দিয়েছিল, আর আমাদের কি দিচ্ছে? টেনশন। প্রেশার হাই, প্রেশার কারোই লো না, সবারই কি হাই টেনশন। কি করব? মাস শেষ, EMI দিতে হবে ব্যাংকে, ঠিক না? এই দিতে হবে, সেই দিতে হবে, বাচ্চার পড়াশোনার ফিস দিতে হবে, বাসা ভাড়া দিতে হবে, দোকান ভাড়া দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এই কত টেনশন, ঠিক না? আজকে এই নেই সেই নেই, কালকে ঘরে যেয়ে দেখবে কি বোতলে তেল নেই, চুলা রান্না হয়েছে, তেল তো বেশি লাগবেই। কালকে আবার কবে বলতে যে তেল নাই, তেল আনতে, এত তেল এনে পারা যায়? এত জিরে এনে পারা যায়?
টেনশন। ভগবান অম্বরীশকে দিয়েছিল কি? সুদর্শন। আর আমাদের এই সংসারের কর্ম ব্যবসা বাণিজ্য কি দিচ্ছে? টেনশন, রোগ। আর টেনশনের ফলে কি হচ্ছে? আমাদের রোগ শোক আছে। মানুষ তো চিতার আগুনে কি একবার পড়ে, আর প্রত্যেক দিন যে চিন্তার আগুনে পড়ে তার মতো পোড়া আর কিন্তু নেই, ঠিক না? চিতার আগুন, চিন্তার আগুন থেকে চিতার আগুন শ্রেয়, বুঝেছেন? এই জন্য সময় থাকতে অম্বরীশ মহারাজের মতো আমাদের হতে হবে। আর স্ত্রী থাকবে, পুত্র থাকবে, কন্যা থাকবে, সংসার থাকবে, বিষয় আশয় থাকবে, কিন্তু আসক্তি থাকা যাবে, ঠিক আছে? এরকম হতে হবে। যদি না হন তাহলে কি হবে? চরমে পড়িবি লাজে, এবে না ভজিলি যশোদা সুত, চরমে পড়িবি লাজে, চরমে পড়িবি লাজে। বুঝেছেন? এর মাঝে আমার এক কাকা মারা গিয়েছে। সেই কাকিমারে বলতেছে, কাকিমা এখন একটু ভগবানের দিকে আগাও। কি আছে সংসারে? তোমার যে মেয়েটা আছে ওকে আমি বিয়ে দিয়ে দেবো ভালো ছেলের সাথে, ভক্ত ছেলের সাথে, এদিকে আগাও। বলছে, বাবা কি আগাবো? ভগবানকে এত বললাম যে ওনাকে একটু ফেলে যাও, এখন থেকে যেখানে ভাগবত কথা হবে সেখানে যাব, হরিনাম করব, প্রসাদ খাবো, কিন্তু আমার কথা ভগবান শুনলেন না। অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। যখন আর কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় নাই, তখন ভগবানের কাছে, তাও মরে যা 3 দিন আগে, ভগবানরে বলতেছে যে ভগবান, তাও ভগবানরে না, ঘরে আছে অমুক পাগল, অমুক ছাগল, অমুক কবিরাজ, তাগে ভগবান কিন্তু নাই। ভগবানকে বললে ভগবান অবশ্যই শোনে, কিন্তু ঘরে আছে খিদা পাগলের বংশধর, ঠিক আছে? নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার, বুঝেছেন? এসব কি কানার হাট বাজার। নিজে তো চেনে না পথ, আর একজনের সাথে নেয়, চল চল, ও চিনে নিবানি, মুখ থাকলি আর পকেটে টাকা থাকলি ও সাদেও যাওয়া যায়। এইটা হচ্ছে বিষয়, বুঝেছেন? ভগবানের প্রতি আমাদের হচ্ছে এইরূপ বিশ্বাস, যদি ভগবান আমাদের দেয় তাহলে আমরা ভগবানকে দেব। ভগবানের সাথে আমরা কি করি? ডিলারশিপ, বিজনেস করি, ঠিক না? ভগবান যদি আমার এই টার্গেট পূর্ণ করে দেয়, আমি ভগবানের এটা করে দেব। এই জন্য আমাদের সময় থাকতে আমাদের এই সংসারের মায়া থেকে মুক্ত, সংসারে আমাদের কর্তব্য পালন করতে হবে, কিন্তু এই সংসারের মায়া থেকে আমাদের দূরে থাকতে হবে, বুঝেছেন? এটা হচ্ছে বিষয়। যদি আমরা হতে পারি তাহলেই আমাদের এই চিন্তা থেকে আমরা মুক্ত হতে পারবো। আপনি তো আবার জন্ম নেবেন, আপনার অপূর্ণ ইচ্ছা থেকে যাবে, পরবর্তীতে আপনি সেভাবে জন্ম নেবেন। সাপ হয়ে ওই গুপ্তধনের হাড়ি পাহারা দিতে হবে আপনাকে। কুকুর হয়ে এই ঘর পাহারা দিতে হবে। এই কুকুর দেখবেন, এই যে কেউ কুকুর পোষে কেন জানেন? ওই কুকুর আর কেউ না, ওই কুকুর আপনার আপনজন। আপনার বাবা ছিল, বা আপনার ঠাকুরদা ছিল, বা আপনার টাওই ঠাকুরদা ছিল। ওদের অপূর্ণ বাসনার জন্য ওরা আবার ওই সম্পত্তি পাহারা দিতে আসে, ভোগ করে ভালো যেতে পারিনি, তাই ওরা ওই কুকুর, পোষা কুকুর হয়ে আসে, বুঝেছেন? এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই বিষয় বাসনা থেকে আমাদের দূরে যেতে হবে, তাহলে আমরা কি পাবো? মুক্তি পাবো। নচেত কিন্তু এই সংসার চক্রে এই 84 লক্ষ ড্রেস একটার পর একটা পড়তে হবে। তাই সেই 84 লক্ষ ড্রেসগুলো কি কি? হাতির ড্রেস। হাতির ড্রেস কে কে চান? হরি বল, হাত উঁচু করেন। কে কে হাতি হতে চান? আমরা অনেকবার হাতি, ঘোড়া, শিয়াল হয়েছি, আর হতে চাই না। জনম মরণ চাই না, আমি ওই পদে শরণ নিলাম।
সময় থাকতে গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করুন, আপনাদের পরম কল্যাণ হবে, বুঝেছেন? এটা হচ্ছে বিষয়। তা আমি যখন ধুতি পরে বাজার দিয়ে হাঁটি বা বিভিন্ন জায়গায় অনেকে অনেক কথা বলে, তা আমার ভালো লাগে, আমাদেরকে তাকায় থাকে করে, বাহ সুন্দর, ঠিক আছে। আমি আরো বেশি একটু ভাব নিই তখন, বুঝলেন? সবাই মুসলমানরা তো তাকায়, হিন্দুরা ভাবে কি খিডা আবার মনে হচ্ছে আমি চা দেখতে আইছি, এরকম। তা আমার ভালোই লাগে যে থাক, তারপরেও তো ওরা, এটা হচ্ছে বিষয়। তা আপনারাও আমাদের এই বৈষ্ণবীয় বেশ ধারণ করা উচিত। তুলসীর মালা প্রত্যেকের, কি মাছ খান কি আমিষ খান, সবার তিলক ধারণ করা উচিত, বুঝেছেন? সবার কি ধারণ করা উচিত? তিলক ধারণ করা উচিত। এই তিলক আপনাকে রক্ষা করবে বিপদ আপদ থেকে, এই তুলসীর মালা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, বুঝেছেন? তাই হচ্ছে বিষয়। আর আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করে আজকের ভাগবতী কথার বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। জগৎগুরু শিল প্রভুপাদ কি। মহাভারত হ্যাঁ, না এটা ওই সময়েরই। এটা পরে হচ্ছে লিপিবদ্ধ করেছে ব্যাসদেব, ঠিক আছে? ব্যাসদেব লিপিবদ্ধ করেছে, সেগুলো আমরা গ্রন্থ আকারে পাইছি, ঠিক আছে? এটা সে বিষয়। এটা ওখান থেকে এই যখন দাপর